জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেখানে কোনো দুর্গতদের সাহায্য করা হয়নি, কিন্তু গার্ডেন রিচে সাহায্য করলেন কি করে? এই নির্বাচন চলাছে, দুর্গতদের সাহায্য করা হচ্ছে, কিন্তু সাহায্যটা মুখ্যমন্ত্রী করতে পারে না। তার কারণ হচ্ছে আদর্শ আচরণবিধি চলছে। আপনারা নিয়ম জানুন, তারপর প্রশ্ন করুন। পিসির তোষণ নীতিকে চাপা দিতে আর সেই নীতিকে এই বাংলায় আরো এগিয়ে নিয়ে যেতে ভাইপোকে যে কত মিথ্যা বলতে হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নিজে তো জলজ্যান্ত মিথ্যা কথা অম্লান বদনে বলে যাচ্ছেন, উল্টে যে সাংবাদিক প্রশ্ন করছেন তাকেই বলছেন আপনি জেনে আসুন। কাকে যে জেনে আসতে হবে সেটা আর কয়েক মিনিটের মধ্যে আমি আপনাদের সামনে প্রমাণ করে দেবো। আর অন্যদিকে বীরভূম গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার প্রশ্ন করলেন, অনুব্রত মণ্ডল তো তিহারে, তাহলে গরু পাচার হচ্ছে কি করে? তার আবার কড়া জবাব দিয়ে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সব মিলিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর, সেখানে কিভাবে তার মিথ্যা ধরা পড়ে গেল তা দেখতে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বীরভূম গেছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করছেন যে গার্ডেন রিচে তো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে একদিকে ফিরহাদ হাকিম, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লাখ লাখ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করে দিলেন। তাহলে উত্তরবঙ্গে জলপাইগুড়ি ময়নাগুড়িতে যখন এই যে ঝড় হলো, টর্নেডো হলো, সেখানে কেন ক্ষতিপূরণের ব্যবস্থা করা হলো না? গার্ডেন রিচ হচ্ছে, ক্ষতিপূরণের ব্যবস্থা কেন উত্তরবঙ্গে হচ্ছে না, প্রশ্ন করলেন সাংবাদিক। সেই সাংবাদিককে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন যে এখন আদর্শ আচরণ বিধি চলছে, তাই ঘোষণা করা হয়নি। মিথ্যা কথা বলতে বলতে এই বাংলার মানুষকে যা হোক তাই বুঝিয়ে দিতে দিতে এরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে কখন মিথ্যা কথা বলছে সেটা যে এই বাংলার মানুষকে অন্তত আমরা ধরিয়ে দেবো, নবান্নের বিজ্ঞাপন পাওয়া মেনস্ট্রিম মিডিয়া ধরিয়ে না দিল সেটা এদের হুঁশই নেই। বলছেন গার্ডেন রিচ তখন আদর্শ আচরণবিধি ছিল না, ঝড়ের সময় আছে। পিসির তোষণ নীতিকে চাপা দিতে গিয়ে ভাইপোকে আর কত মিথ্যা বলতে হবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। কি বললেন আজকে বীরভূম গিয়ে? আমরা একবারে আপনাদের সাংবাদিকের প্রশ্ন সহ যুবরাজের উত্তর শোনাচ্ছি, ভালো করে শুনুন আপনারা। জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেখানে কোনো দুর্গতদের সাহায্য করা হয়নি, কিন্তু গার্ডেন রিচে সাহায্য করলেন কি করে? এই নির্বাচন চলাছে, দুর্গতদের সাহায্য করা হচ্ছে, কিন্তু সাহায্যটা মুখ্যমন্ত্রী করতে পারে না। তার কারণ হচ্ছে আদর্শ আচরণবিধি চলছে। আপনারা নিয়ম জানুন, তারপর প্রশ্ন করুন। কিন্তু গার্ডেন রিচে তো দেওয়া হয়েছে। গার্ডেন রিচে যখন সেটা ভেঙে পড়েছিল তখন আদর্শ আচরণবিধি চালু ছিল না। এটাকে ভালো করে দেখুন কবে হয়েছিল গার্ডেন রিচের ঘটনাটা। গার্ডেন রিচের ঘটনাটা যখন হয়েছিল তারপর মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিল, যেমন একইভাবে যখন জলপাইগুড়ির ঘটনাটা ঘটেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাত্রিবেলা পৌঁছেছিল। এবার যেহেতু আদর্শ আচরণবিধি চালু রয়েছে, আর গার্ডেন রিচের সময় কি আদর্শ আচরণবিধি চালু ছিল? যদি হয়ে থাকে সেটা কোনো রাজনৈতিক প্রতিনিধি দিতে পারে না। সেই কারণে যাদেরকে রিলিফ ক্যাম্পে রাখা রয়েছে তাদের যাতে সঠিকভাবে পরিষেবা পৌঁছায়, পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে, তাদের পাশে সরকার দাঁড়াচ্ছে এবং আগামী দিনেও আদর্শ আচরণবিধি মিটে গেলে তাদের বাড়ির ব্যবস্থা, সংসার চালানোর ব্যবস্থা সব সরকার করে দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি আগে ভালো করে জানুন, তারপরে প্রশ্ন করবেন। চিন্তা করুন, নিজে জলজ্যান্ত মিথ্যা কথা অম্লান বদনে বলছেন, উল্টে যে সাংবাদিকটা প্রশ্ন করছেন তাকে সবার সামনে হেয় করার চেষ্টা করছেন। এটাই হচ্ছে তৃণমূলের রাজ, তৃণমূলী রাজ। অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছিল? 16ই মার্চ 3 PM দুপুর 3টের সময়, তার কিছু পরে কেন্দ্রের নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করে লোকসভা ভোটের ডেট ঘোষণা করেছিল। 16ই মার্চ বিকাল ওই 3টে সাড়ে 3টের সময় যখন নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ঘোষণা করলো, সেই মুহূর্ত থেকে গোটা দেশে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেল। অর্থাৎ সে সময় আর কোনো নেতা, মন্ত্রী, শাসন ব্যবস্থার সঙ্গে জড়িত কেউ কোনো প্রতিশ্রুতি দিতে পারবেন না। গার্ডেন রিচের ঘটনা ঘটলো 17ই মার্চ রাত 12টার পর, অর্থাৎ ইংরাজির তারিখে তখন 18 তারিখ হয়ে গেছে। 17 তারিখ রাতে, 18 তারিখ ভোরের দিকে এই ঘটনা ঘটলো। তখন গোটা দেশের সঙ্গে এই রাজ্যেও আদর্শ আচরণবিধি চলছে। সেই সময়
18 তারিখ সকালে গিয়ে আদর্শ আচরণবিধি চালু হয়েছিল 16ই মার্চ দুপুর 3টের সময়। তার দুদিন পর 18 তারিখ সকালে গিয়ে ফিরহাদ হাকিম সেখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সরকারের তরফ থেকে মৃতদের 5 লাখ এবং আহতদের 1 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পুরোপুরি আদর্শ আচরণবিধি ভঙ্গ। সেই একই উক্তি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে গার্ডেন রিচে সকালবেলায় ছুটি গিয়ে করেছিলেন, আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছিলেন। তারাই আজকে জলপাইগুড়িতে গিয়ে কোন রকম কোনো প্রতিশ্রুতি দিলেন না। গার্ডেন রিচে তারা আদর্শ আচরণবিধি ভঙ্গ করেও লাখ লাখ টাকার প্রতিশ্রুতি দিতে পারেন। কেন সেটা আর নিশ্চয়ই আমাকে নতুন করে বলে বোঝাতে হবে না, কারণ গার্ডেন রিচে আছে সংখ্যালঘু 30% ভোট, আর নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি ময়নাগুড়িতে আছে বেশিরভাগটা বিজেপির ভোট। তাই সেখানে কোন রকম ক্ষতিপূরণ ঘোষণা করার দিক দিয়ে যাননি মুখ্যমন্ত্রী। গার্ডেন রিচে রাজ্যের তরফ থেকে 5 লাখ টাকা মৃতদের, আহতদের 1 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা হয়েছিল। আজকে আবার কলকাতা পুরসভার তরফ থেকে মৃতদের 2 লাখ, আহতদের 50 লাখ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। আমি জানি না দুটো একসঙ্গেই দেয়া হবে কিনা। দুটো যদি একসঙ্গেই দেয়া হয় তাহলে গার্ডেন রিচে মৃতদের 7 লাখ টাকা এবং আহতদের 1.5 লাখ টাকা করে দেওয়া হবে। ঠিকই আছে, যাদের বাড়িতে মৃত্যুর ঘটনা ঘটেছে তৃণমূল নেতাদের এরকম দুর্নীতির জন্য, বেআইনি বহুতলের জন্য যাদের বাড়িতে মৃত্যুর ঘটনা ঘটছে তাদেরকে টাকাটা দেওয়াই উচিত। কিন্তু জলপাইগুড়ি ময়নাগুড়ির বাসিন্দারা কি দোষ করলো? আর এই তোষণ রীতি চাপা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন এখন তো আদর্শ আচরণবিধি চলছে, তখন তো চলছিল না। ওই যে প্রথমেই যেটা বললাম, মিথ্যা কথা বলতে বলতে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এরা ভাবছে বাংলার মানুষকে এরা যা বলবে তাই বাংলার মানুষ বিশ্বাস করে নেবে। এখানেই শেষ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনুব্রত মণ্ডল তো তিহারে আছে, তাহলে গরু পাচার কি করে হচ্ছে? কি বললেন আজকে বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন আপনারা। না, এই অনুব্রত মণ্ডলী যদি আজকে বিজেপিতে চলে যেত, ধোয়া তুলসী পাতা হয়ে যেত। অনুব্রত মণ্ডলকে আপনি অ্যারেস্ট করেছেন গরু পাচারকারী মামলায়, গরু পাচার মামলায়। আপনি দেখুন, এখানে 10 দিন আগেও মেমারিতে ইউপি বিহার থেকে গরু আসছিল, পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে। পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে। আপনি হাইকোর্টে যান, যদি একটা বিজেপির লোককে সামান করে হাইকোর্ট স্টে করে দেবে। বিহারের মুখ্যমন্ত্রীকে, ইউপির মুখ্যমন্ত্রীকে, তৃণমূলের কোনো প্রতিনিধি তো বিহারে নেই, তৃণমূলের কোনো প্রতিনিধি তো ইউপি সরকারে নেই। একদিকে যোগী আদিত্যনাথ, একদিকে নীতিশ কুমার, দুটোই বিজেপির মুখ্যমন্ত্রী। একটা শরিক সরকার, একটা নিজেদের সরকার। সেখান থেকে গরু আসছে, পূর্ব বর্ধমান জেলার মেমারি পুলিশ স্টেশন অ্যারেস্ট করেছে। তা 14 মাস, 18 মাস, 20 মাস অনুব্রত মণ্ডল জেলে, তারপরেও গরু পাচার হচ্ছে। আর আসছে বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে। আপনি কটা সামান ইস্যু করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে ডেকে পাঠিয়েছেন বা নীতিশ কুমারকে ডেকে পাঠিয়েছেন? পাঠান। সত্যি তো, অনুব্রত মণ্ডল তিহারে আছে, তারপরেও গরু পাচার হচ্ছে। আমি জানি না সেই গরু পাচারের 25% রেখে 75% কালীঘাটে বা ক্যামাক্সিতে আসছে কিনা, সেটাও আমার জানা নেই। কিন্তু সত্যি তো, গরু পাচার কি করে হচ্ছে? তার মানে আরো অনেক গরু পাচারকারী বীরভূমে রয়ে গেছে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে আমি ফোন করেছিলাম, জিজ্ঞেস করলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনুব্রত মণ্ডল তো তিহারে, তাহলে গরু পাচার কি করে হচ্ছে? কি বললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন আপনারা। দেখুন, অনুব্রত মণ্ডল তিহারে আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসটা তো তিহারে যায়নি, একটু বাকি আছে তো এখনো। সবাই চলে গেলে পরে আর কোনো অসুবিধা নেই। অনুব্রত মণ্ডলের ছেলেরা আছে, কাজল শেখ আছে, আরো অনেক আছে যারা এই কাজগুলো করছে। অভিষেক বাবু সেটা জানেন। আর অনুব্রত মণ্ডল তো মন্ত্রী লেভেলের লোক, আর কি মানে আসলে তো বোরে মন্ত্রী এরা ধরা পড়ছে। গরু পাচার কাণ্ডের আসল রাজা তো এখনো ধরা পড়েনি। সে ধরা পড়লে পরেই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আর বন্ধও হয়ে যাবে। সুকান্ত মজুমদার বলছেন আরো অনেক অনুব্রত মণ্ডলের ছোট ভাইরা রয়ে গেছে বীরভূমে এই গরু পাচার করার জন্য। কিন্তু প্রশ্ন একটা থাকছে যে বিহার, উত্তরপ্রদেশ থেকে পাচার হয়ে এই গরুরা এই বাংলায় ঢুকছে কি করে? বাংলায় গরু ঢুকছে, তাই পুলিশ প্রশাসন এবং তৃণমূলী নেতাদের সহযোগিতায় সেই গরুটা বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে। তবে আজকে গার্ডেন রিচ এবং জলপাইগুড়িতে ক্ষতিপূরণ দেওয়া এবং না দেওয়ার তুলনা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জলজান্ত মিথ্যা কথাটা বললেন, সেটা বাংলার মানুষ যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি তাদের মঙ্গল। কারণ এই তৃণমূলের সরকারটাকে যদি নবান্নের 14 তলা থেকে ফুটপাতে ধুলোতে না বসানো যায়, তাহলে এরকম শেখ শাহজাহান সন্দেশখালী থেকে কিভাবে মাদকদ্রব্যের সঙ্গে মানব পাচার করছে, মাদকদ্রব্য ঢুকিয়ে এই বাংলার যুব সমাজকে একেবারে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে,
সেটা কিন্তু এই বাংলার মানুষকে আগেই বুঝতে হবে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। নবান্নের বিজ্ঞাপন পাওয়া মেইন স্ট্রিম মিডিয়া এই রকমের জলজ্যান্ত মিথ্যা কথা গুলো আপনাদের সামনে তুলে না ধরলেও আমরা এই ধরনের কোনো মিথ্যাই চেপে রাখতে দেব না।